কেন? সকাল মানেই আমার নতুন যুদ্ধের শুরু। চা বানানো, টিফিন তৈরি, ঘর গোছানো, সব কিছু একসাথে। ক্লান্তি আসে কিন্তু থামা যায় না। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এদিকে আমরাও মোটামুটি আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকেই। সকাল এখন 7টা মতো বাজে, এখন থেকে শুরু করছি ব্লগটা। আমার ঘর গোছানো থেকে শুরু করছি। তো এদিকে আমি আমার এই যে বাইরে বারান্দা খাটটা একটু গুছিয়ে নিলাম। তারপরে এই যে এখনো ঘরের তো কিছুই গোছানো হয়নি। কেন দাও? আর এদিকে আমার মেয়ে, ও তো দুষ্টুমি করছেই, দেখলে তো। তারপরে এই যে একটু গাছে জল দিয়ে দিচ্ছি। এখনও অনেক কাজই বাকি আছে, ঘর গোছানো বাকি আছে। মানে ওই আর কি একটা একটা করে করছি, একসাথে তো করা সম্ভব নয়। এখানটা একটু করছি, ওইখানটা একটু করছি, ওই আর কি। এদিকে সকালে চা টিফিন ওগুলো হয়ে গেছে, সেগুলো আর ক্যামেরা বন্দি করলাম না। আর এদিকে আমার মেয়ে দেখো, ওর জল দিচ্ছে গাছে। তো ও কিন্তু গাছে জল দিতে খুব পছন্দ করে। এদিকে সকালে একবার তো খাওয়া হয়েছে, দুধ বিস্কুট খেয়েছে আমার মেয়ে, আর আমরাও চা টিফিন খেয়েছি। তো তারপরে আবার ওর জন্য একটা খাবার বানিয়ে নিচ্ছি, এটা ওকে খাওয়াবো এরপর। চিড়ে সেদ্ধ, মানে চিড়ের পায়েস করে খাওয়াবো আর কি। তো এই যে চিড়েটা একটু ভেজে নিলাম, ভেজে তুলে নিয়েছি। তারপরে একটু জল দিয়ে, সামান্য দুধ দিয়ে অল্প পরিমাণে, তারপরে যে চিড়েটা ধুয়ে তারপরে মানে দুধে দিচ্ছি ধুয়ে। কারণ চিড়েটা না ধুলে চিড়েটার মধ্যে অনেক তো মানে অনেক নোংরা থাকে, তাই না? ধুয়ে পরিষ্কার করে দিলে সেটা মানে আর কি সেটাই ভালো। বাচ্চাদেরকে যেহেতু খাওয়াবো সেহেতু সবসময় ভালোটাই করে খাওয়াতে হবে, তাই না? তো এই যে তারপরে একটু সামান্য মিষ্টি গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে একটু মিষ্টি হবে। আমি আমার বাচ্চাকে মানে চিনিটা খাওয়াই না, চিনিটা একদমই পুরোপুরি, আমার বাচ্চা কেন মানে আমরাও খাই না চিনিটা। তো এই যে একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম, তাহলে মিষ্টি হবে, ও খেতে পারবে। তারপরে এই যে ওটা ঠান্ডা হোক, তখনকে আমি আমার এই যে থালা বাসন এগুলো সব ধুয়ে মেজে পরিষ্কার করে নিই। এগুলো সকালের থালা বাসন, এগুলো এখন আপাতত মেজে নিই। তারপরে আবার দুপুরে হবে, সেগুলো আবার মাজতে হবে দুপুরে ভাত খাওয়ার পরে। এখন আপাতত এগুলোই মেজে নিই। তারপরে তো মেয়েকে খাইয়ে চান করতে হবে, চান করে ঠাকুর পুজো হবে। তারপরে রান্না বসাবো, রান্না হবে। তারপরে আবার রান্নার থালা বাসন হবে, সেগুলো তো আলাদাই। আমি একটু একটু করে থালা বাসন ধুয়ে রাখি, তার কারণ বেসিনটা ছোট আর বেশি থালা বাসন ধরে না এটাতে। আর একটু একটু করে ধুয়ে নিলে কি হয়, এতটা মানে কাজেও এতটা মানে বেশি মনে হয় না আর কি। তখন একবারে থালা বাসন ধুতে গেলে অনেক থালা বাসন হয়ে যায়, সেটা মানে বিরক্ত লেগে যায় ধুতে। সেই জন্য আমি কি করি, একটু একটু করে থালা বাসন ধুয়ে নিই। তো সেই যে চা হয়েছে, চা দুধ গরম যেগুলো হয়েছে আর কি, সকালের খাবার হয়েছে, তো সেইগুলোই এখন ধুয়ে নিচ্ছি। তারপরে তো মানে অনেকবারই থালা বাসন ধুতে হয়, দুপুরে ধুতে হয়, সন্ধ্যায় ধুতে হয়, রাত্রে ধুতে হয়, মানে অনেকবারই আর কি থালা বাসন ধুতে হয়। অল্প অল্প করেই ধুয়ে নিই আমি, কারণ একসাথে করলে আমার বেশি কষ্ট হয়, সেজন্য আমি অল্প অল্প করেই করি। তারপরে এই যে থালা বাসনগুলো একটু জল ঝরিয়ে নিচ্ছি, মানে একটু উবুড় করে রেখে দিচ্ছি। তারপরে একটু জল ঝরানো হয়ে গেলে তারপরে যে যার জায়গাতে রেখে দেব। আর এদিকে মেয়ের তো সারাদিন ওর দুষ্টুমি তো তোমরা দেখতেই পাও, ও ঠিক কী করে, কী দুষ্টুমিটাই করে। তো কী আর করবে, ঘরের মধ্যে যেহেতু আমি একা, আর ওর বাবা যখন অফিস মানে যায় না, ঘরে থাকে, তখন ওর বাবার সাথে একটু আধটু খেলতে পায়। তাছাড়া তো সারাক্ষণ একা একাই খেলে না, আমি তো ঘরের কাজ করি। তো ওই মানে দুষ্টুমি করতে থাকে, আর ওকে আমি তেমনভাবে কিছু বলি না, ও যা করছে করুক সেই। তারপরে এই যে ওর খাবারটা এখন ঠান্ডা হচ্ছে, তাই জন্য আমি এখন মানে ঘরটা এখন মুছে নিচ্ছি। ঘরটা আগে ঝাড় দিয়ে দিয়েছিলাম,
তারপরে এই যে ঘরটা এখন মুছে নিচ্ছি, তারপরে ওকে খাবারটা খাইয়ে দেবো, তারপরে চান করব, রান্না হবে, সবই আছে। ওর বাবা এখন বাজারে গেছে, বাজার থেকে কি কি নিয়ে আসে দেখি, তারপরে সেই পরিমাণে আর কি রান্না হবে। বলেছে মাছ নিয়ে আসবো, তো দেখি কি নিয়ে আসে। তো এদিকে আমার ঘরটা মোছা হয়ে গেছে, আর এদিকে আমি এই যে মেয়ের অবস্থা দেখো, খাটটার কি অবস্থা করেছে। খাটটা আমি সকালে একবার ঝেড়েছি, কিন্তু কি অবস্থা করেছে, এখন মনেই হচ্ছে না যে আমি ঘরটা কোনো মানে ঝেড়েছি বা পরিষ্কার করেছি বলে কোনো কিছু মনে হচ্ছে না। তো এখন এই যে বই নিয়ে বসেছি একটু, আমি ওকে এভাবেই খাইয়ে দেবো, মানে খেলা করতে করতেই মানে পড়বে আর পড়তে পড়তে ওকে খাইয়ে দেবো। বিট মানে তো তোমরাও দেখো ঠিক কি কি বদমাইশিটা করে, তোমরাও দেখো। হ্যাঁ এটা বিট, বিট মানে বিট, বিট মানে কি? বিট মানে বিট, ওটা একটা সবজি, ওটা একটা সবজি, ভেজিটেবল, বুঝেছো? মা বিটটা কই? আচ্ছা এটা কি? এটা এটা গাজর। গাজরের ইংরেজি কি? ক্যারট। ক্যারট। আচ্ছা এটা কি? আদা। আদা। আর এটা আলু। এটা আলু। হ্যাঁ, কোনটা আলু? এটা আলু। এটা আলু। আলুর ইংরেজি কি? আলু যে পাতল। পটল। আলুর ইংরেজি কি? ব্রিঞ্জাল। আলুর ইংরেজি পটাটো। পটেটো মানে আলু। হুম। আর এটা চিলি মানে লঙ্কা। এটা চিলি, চিলি মানে লঙ্কা। আচ্ছা এটা কি? এটা রসুন, রসুন মানে রসুন। রসুনের ইংরেজি কি বলো? গার্লিক। গার্লিক মানে রসুন। আর এটা কি? এটা ফুলকপি। ফুলকপি। ফুলকপির ইংরেজি কি? ফুলকপি নিচে ফুলকপি। কলিফ্লাওয়ার। ফুলফুলার মানে ফুলকপি। এটা কি? এটা নারকেল। এটা নারকেল। এটা নারকেল নয়, এটা কি? না না আঙ্কেল বলে। এটা পাম্পকিন পাম্পকিন মানে কুমড়ো। কুমড়ো। আর আচ্ছা, এটা এটা কি? এটা আর এটা নারকেল। এটা নারকেল। নারকেল। নারকেলের ইংরেজি কি? আর নারকেল ইয়ে নাই। কি নারকেলের ইংরেজি কি? কোকোনাট। কোকোনাট। কোকোনাট মানে নারকেল। কোকোনাট মানে নারকেল। আর এটা কি? এটা চায়না রোজ। এটা কি? এটা জেসমিন। এটা কি? এটা লোটাস। লোটাস। আর এটা? এটা কি? এটা রোজ। রোজ। তো বন্ধুরা তোমরা তো দেখলে আমার মেয়েটা ঠিক কেমন, মানে ও এভাবেই আর কি পড়ছে, তার সাথে সাথে আমি ওকে খাইয়ে দিচ্ছি, এভাবেই ওকে খাওয়াতে হয়। তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা এতদূর পর্যন্ত যারা যারা দেখলে বা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর একটা মিষ্টি করে কমেন্ট করে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। শরীরটা এখন একটু খারাপ যাচ্ছে, তাই প্রতিদিন মানে প্রতিনিয়ত ভিডিও দিতে পারছি না, একটু মানে আর কি গ্যাপ রয়ে যাচ্ছে, তো ভিডিও ঠিকঠাক এডিট করে উঠতে পারছি না, তাই কারণে একটু দেরি হয়ে যাচ্ছে। তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো প্লিজ। হ্যাঁ। তো এই যে মেয়েকে এরপরে খাওয়ানো হয়ে গেছে, তারপরে এই যে ওকে এরপরে জলটা একটু খাইয়ে দিচ্ছি। তো ভিডিওটা এখানে আমি শেষ করছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমরা পাশে থেকো। খেলা করো, বসো। তো ঠিক আছে, রোদ্দুরটাতে বসে বসে খেলা করো।